শঙ্খজি উড়ছে মাতে। আজকে দেখছে কি এক ব্রজ নারী কাকে তুম করি, এক ব্রজ নারী কাকে তুম করি, যমুনার বাড়ি ধার, যমুনার বাড়ি ধার, শুদ্ধ শঙ্খ হাতে গেল বাম দিকে, বামে শিবা চলে যায়। ওই বামে শিবা চলে যায়, দেখো বামে শিবা চলে যায়। যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, দুটি বলে সব যাত্রা ভালো, দুটি বলে সব যাত্রা ভালো। আজকে দুটি পথে যা দেখছে সব শুভ, কেমন না শুদ্ধ শঙ্খ হাতে গেল বাম দিকে, বামে শিবা চলে যায়। আমরা বলি না যে ডান দিক থেকে বাঁ দিকে যদি শিবা, শিবা মানে শিয়াল, বাঁ দিকে যদি যাত্রাপথে শিয়াল চলে যায় আমরা কি বলি মায়েরা? আরে বাম শিয়ালি হলো, বলি না বাম শিয়ালি, হরি বল। তাহলে আজকে বৃন্দা সব পথে শুভ দেখছে, মহামন্ত্র জপ করতে করতে যমুনা নদী পার হয়ে গেল। যেই না মথুরার ঘাটে এসে দাঁড়িয়েছে, এমন সময় মথুরার ঘাটে কতগুলো রমণী আসছে, আর রমণীগুলো বৃন্দাকে দেখতে পেয়ে তারা নিজেদের মধ্যে বলা বলি করছে, দেখ 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 তীরে দেখি এক রূপলাবণ্য, ইনি বোধহয় তিনি, ইনি মনে হয় তিনি, তিনি মানে রাধারানী। বৃন্দা বলছে এমন কথা বলো না। বলে তাহলে তুমি কে? স্বর্গ থেকে এসেছো? বলে না। তাহলে তোমার পরিচয় কোথায়? বসতি হেতায় আগতির কানন, তুমি সধবা না বিধবা বলো? বলে আমি নই গো সধবা, নই গো বিধবা, অধবা করেছেন দারুণ বিধি। বলে ও তাহলে তুমি নারী জাতি আমাদের এখানে? বলে আমাদের রাজকন্যা আছে, তার ব্যাধি হয়েছে, অসুখ হয়েছে, তার ঔষধ নিতে এসেছি তোমাদের রাজার কাছে। বলে আমাদের মহারাজ নয় তো কবিরাজ, ওষুধ পাবে কোথা থেকে? তোমাকে ওষুধ কোথা থেকে দেবে? বলে তোমাদের মহারাজকে এখনো তোমরা চিনতে পারলে না? তোমাদের মহারাজ নয় যদি কবিরাজ, তাহলে কুজির কুজটাকে দিল সারিয়ে। আচ্ছা হরি বল। তাহলে কুজির কুজটাকে সারিয়ে দিল। বৃন্দা মনে মনে চিন্তা করছে, এদের সাথে ঝগড়া করা মানে, এদের সাথে কথা বলা মানে ঝগড়া হবে, তাড়াতাড়ি করে চল বেরিয়ে পড়ি। তাই কি করলো? মথুরা নগরে প্রবেশ করেছে, একজন মথুরা বাসিনীর সঙ্গে দেখা হয়েছে। রাধে রাধে। আজকে বলছে কি যে এক মথুরা রমণীর সঙ্গে দেখা হলো, তার সাথে সই পাতিয়ে সমস্ত কিছু পথঘাট জেনে নিল, মহারাজ কৃষ্ণচন্দ্র কোথায় আছেন। এবার জেনে নিল, এবার কি করেছে না পরপর দরজা আছে, 7টা দরজা, তাহলে 6টা দরজা পার হয়ে গেল বৃন্দা। পার হওয়ার পর মনে মনে চিন্তা করছে, এবার 7 নম্বর দরজা আমাকে পার হতে হবে। 7 নম্বর দরজা কি করে পার হবে? দরজায় দাঁড়িয়ে আছে, দে দাঁড়ি, দাঁড় ছেড়ে দে। দাঁড়ি কিছুতেই দাঁড় ছাড়বে না। মহারাজ কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছে, তাহলে আমি একবার বাইরে গিয়ে দেখি। রাধে রাধে। যেই না বাইরে এসে হরি বল। দেখুন আমরা প্রত্যেকে জানি, হ্যাঁ আমরা প্রত্যেকে জানি যে মাথুর লীলা এত তাড়াতাড়ি শেষ হবার নয়, কিন্তু আজকের যে পরিস্থিতি তাতে করে আর করার কিছু নেই। আবার যদি কোনোদিন আপনাদের সাথে দেখা হয়, আবার যদি মাথুর লীলা করি, আবার বিস্তারিত আলোচনা হবে। আজকে আমরা প্রত্যেকেই জানি যে গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে এসেছিলেন মথুরা, মথুরায় লীলা সমাপ্ত করে আর কিন্তু তিনি বৃন্দাবনে ফিরেননি। ফিরেছিলেন না, আবার মথুরা থেকে চলে গিয়েছিলেন শেষ লীলা দ্বারকা লীলা, সেখানে সমাপ্ত হয়েছিলেন। তো যাই হোক, আমরা কবিদের মতে আমরা যুগল ছাড়া থাকতে পারি না, তাই যুগল বড় ভালোবাসি। তার জন্য বৃন্দার কৌশলে আজকে আমরা আবার গোবিন্দকে নিয়ে এলাম কোথা না বৃন্দাবনে। আজ বৃন্দাবনে এসেছে, পিতা মাতার দুঃখ মোচন করলেন, আর রাধারানীর কাছে চলে গেল। রাধারানী গোবিন্দকে কাছে পেয়ে জড়িয়ে ধরে বলছে, ওরে ও ললিতা, ও ললিতা, শোন শোন শোন, আজ মিলাল ব্রজপুরে। রাধে উলুধ্বনি উলুধ্বনি। হরি বল। বাহ, খুব সুন্দর। মায়েদের অশেষ অশেষ ধন্যবাদ যে এতক্ষণ পর্যন্ত বসে থাকার জন্য। প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। আর কেউ ছুঁড়ে ছুঁড়ে দান করবেন না। দেখুন আমাদের বস্ত্র পাতা আছে, দয়া করে বস্ত্রতে দেবেন, ছুঁড়ে দান করতে নেই, অপরাধ হয়ে যাবে।
ছুঁড়ে দান করবেন না। আজ মিলল ব্রজপুরে নন্দ, মিলল ব্রজপুরে নন্দ দুলাল, মিলল ব্রজপুরে নন্দ কুমার, মিলল ব্রজপুরে নন্দ দুলাল। কি কহব রে কি কহব রে সখিয়া নন্দল, চিরদিন মাধব, চিরদিন মাধব মন্দিরে মা। বলি কোথাও যাই না, কোথাও যাই না, কোথাও যাই না, কোথাও যাই না, বলি আমার বন্ধু আমায় ছেড়ে কোথাও যাই না, আমার বন্ধু আমায় ছেড়ে কোথাও যায় বলি না। মিলল ব্রজপুরে নন্দ কুমার। মিলন ব্রজপুরে নন্দ দুলাল।